আজকের বাংলাদেশের অবস্থান দেখেন, একটা সাধারণ মানুষ ভালোভাবে রাস্তা দিয়ে চলতে পারে না। একটা দামি মানুষও রাস্তার মধ্যে বা তার বাড়ি ঘরে নিরাপদ নাই। একটা মানুষ নিরাপদ নাই বর্তমান। তো রাস্তাঘাটে চুরি চিন্তা হয়েছে, ডাকাতি হয়েছে, ঘোড়ার মধ্যেও মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। ঘোড়ার মধ্যে যে মনে হয় বনশ্রী দেন রামপুরা টেলিভিশনে দেখলাম, ঘরের মধ্যে যে সমানে কুবে কাবে মনে করেন স্বর্ণ লঙ্কা যা আছে সব লুটপাট করে নিয়ে গেল। এটাই কি স্বাধীন রে? এই জন্যই আমরা স্বাধীন করেছি রে ভাই। কোন সরকার আসলে এই ধরনের কার্যকলাপ থাকবে না দেশে? আমরা সাধারণ মানুষ 100% গ্যারান্টি দিতে পারি যে আওয়ামী লীগ সরকার এলে দেশ শান্তিতে থাকবে। আজ এই কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ টনটনা না হয়, আমি এই বাংলাদেশে থাকবো না। বাংলাদেশ যে ভালো নেই সেটা তারা প্রমাণ করেছে। বাংলাদেশ এখন ভালো নেই। হ্যাঁ, অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদীরাই এ ধরনের ঘটনাগুলো ঘটায়। না, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্য কোনো পদক্ষেপ নিতে পারছে না, জনগণের জন্য কি পদক্ষেপ নেবে? এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। যারা করেছে আমি তাদের ধিক্কার জানাই। তারা সভ্যতা বিধ্বংসী কাজ করেছে। গুটি কয়েকের জন্য গোটা দেশবাসী এটা ফল ভোগ করবে। এখন তো সেটা নাই, এখন যার যার তার মামার দেশ। ওরা যোগ্যতাই রাখে না, ওরা যোগ্যতাই রাখে না, নাম করে। আমার মনে হয় জনগণ একদিন ওদেরকে এক পাইলে পাবলিক গণহারে দিবে। এতে যেমন মহিলাগুলো যে উপদেষ্টা হয়েছে তাদের চশমা ঠিক করতেই সময় যায়, বাসন আর কি দিবে উপদেষ্টা, অত মনে হয় কি পাইছে আর কি। দেশ এত সস্তা, সেই ফিলিংসটা তাদের নাই। আর তাদেরকে দিব নেতৃত্ব, বাঙালি এত সস্তা। হ্যাঁ, পুরান চালে ভাতে পারে, পুরান গুলোই আসুক, আবারও হোক ব্যাটে বলে খেলা। আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা 999 ফোন দিয়ে পাইছি। এখন 999 একটা কুকুর বিড়ালও আসে। এবং আমরা যে মানুষ, এই বাংলাদেশের মানুষ বলে মনে হয়। আওয়ামী লীগ কি ভালো ছিল, কিন্তু এখন এটা মানুষে বলতে পারে না। গত 17 বছর যা করে নাই, এখন আপনার এই 4 মাসে আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন, চোর ছিনতাই ডাকাতি আরো বেশি হচ্ছে। আমি বলবো সব ক্ষেত্রেই ভালো, বেস্ট। শিক্ষার ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেন। বইপত্র পেয়েছে, এখন বাচ্চারা বইপত্র পায়নি। উনি আসার পরে অনেক ডেভেলপ করছে, নারীকে বলার মতো সুযোগ দিয়েছে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করে দিয়েছে, মহিলা সমিতি, জাতীয় উন্নয়ন, এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আগের আমলে কিন্তু ছিল না। ভাই বর্তমানে আমাকে আগের সরকারই ভালো সব দিক দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা ভালো ছিল। দাম শেখ হাসিনাকে তো এখন স্বৈরাচার বলা হয়। যদি শেখ হাসিনা সরকার এত ভালো হতো তাইলে উনি পালিয়ে গেছে কেন? এটাই তো কথা, পালিয়ে গেছে তো ওরা তো উড়াই দিছে বিমানও, ওরা বিমান উড়াই দিছে না, আমরা মোবাইলে দেখছি না, খবর দেখছি না, ওরা তো উড়াই দিছে সেনাবাহিনী। তো পালিয়ে গেল কোনটা? পালিয়ে গেল তো রাত্রে যাইতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পালায় যায় না উনি? না, পালাই গেল, কই গেল? পালাই গেল কই? ওরা তো উড়াই দিয়ে সেনাবাহিনী কি প্রদর্শন দিয়ে, আইন প্রদর্শন দিয়ে হেলিকপ্টার উঠাই দিল। আর যদি সাইড যেত তো পত্রগুলো জমাই বলে দেয় নাই। এখন কি আপনি কোন সরকার আসলে ভালো হবে মনে করেন যে দ্রব্যমূল্যের দাম কম থাকবে? দ্রব্যমূল্যের দাম কমলে এখন কি বলবো আর, এখন আমরা আছি একটা অন্য ইয়াত পড়ে রয়েছি। এখন আমি মনে করি যে আগের সরকারই ঠিক ছিল, সব দিক দিয়ে কম পাইতাম। বাজার গেল 150 টাকা তেল ছিল, 140 টাকা তেল ছিল, ফার্মার ছিল 135 টাকা কেজি, আর এমনি সোয়াবিন ছিল 150 টাকা কেজি, 150 টাকা কেজি। তো আগের সরকার ঠিক ছিল না। আর এখন সরকার গঠন, নতুন সরকার গঠনেই এখন তো তেল 200 টাকা কেজি হয়ে আছে, মাছ কিনতে খাইতে পারি না, মুরগির দাম বাইরে আছে 190 টাকা, 95 টাকা ঘুরে আছে। তো এই গ্যাসের বছর কোরবানি তো খাইছে গরু গোস্ত। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।